হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? জিকে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা ন্যাশনাল পার্কের তৃতীয় পার্ট নিয়ে আসছি। পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলি সম্পর্কে আমরা ইম্পর্টেন্ট 40টি এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বপ্রথম ঘোষিত জাতীয় উদ্যান কোনটি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ, সুন্দরবন জাতীয় উদ্যান। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কবে ঘোষণা করা হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর এ, 1987 সালে। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান মূলত কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি, রয়্যাল বেঙ্গল টাইগার। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে? তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি, এখানে অপশন উত্তরটা ভুল দেওয়া আছে, এটা হবে অপশন নাম্বার সি, 6টি। পরের প্রশ্ন, নন্দনকানন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ, উড়িষ্যা। এটি একটি বিকল্প প্রশ্ন, এটা পশ্চিমবঙ্গের নয়। পরের প্রশ্ন, জয়সালমীর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি অবস্থিত রাজস্থানে অবস্থিত। পরের প্রশ্ন, এবার আমরা আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গের যেগুলো জাতীয় উদ্যান রয়েছে সেই সম্পর্কে। তো বক্সা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? এটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি, আলিপুরদুয়ার। পরের প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর বি, একশৃঙ্গ গন্ডারের জন্য। পরের প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন পাহাড়ি অঞ্চলে অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে দার্জিলিং হিমালয়। পরের প্রশ্ন, নেহেরু জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে আছে কি? তো সঠিক উত্তর হবে না। পরের প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান পূর্বে কি নামে পরিচিত ছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ, জলদাপাড়া স্যাংচুয়ারি। পরের প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিশ্ব বিখ্যাত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি, একশৃঙ্গ গন্ডারের জন্য। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান কোন নদীর বদ্বীপে অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ, গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত। পরের প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যানে প্রধানত কোন প্রাণী পাওয়া যায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এ, বাঘ, বি, চিতা, সি, হাতি। তাহলে অপশন নাম্বার হয়ে যাবে আমাদের ডি, সবকটি পাওয়া যায়। পরের প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যান কোন ফুলের জন্য প্রসিদ্ধ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি, রোডোডেনড্রন। পরের প্রশ্ন, লেভা পান্ডা বা রেড পান্ডা কোন উদ্যানে দেখা যায়? তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, সিঙ্গালীলা উদ্যানে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জাতীয় উদ্যান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট?
তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ সুন্দরবন। পরের প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি জলপাইগুড়ি। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান মূলত কোন ধরনের বনভূমি রয়েছে? সঠিক উত্তরটি হিসেবে অপশন নাম্বার সি ম্যানগ্রোভ বন। পরের প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান কবে জাতীয় উদ্যানের মর্যাদা পায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি 2012 সালে। পরের প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান কোন আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভুটানের কাছে। পরের প্রশ্ন, সিঙ্গালিলা জাতীয় উদ্যান মূলত কোন ট্রেক রুটের জন্য পরিচিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ সান্দাকফু ট্রেক। পরের প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যানে কোন নদী প্রবাহিত হয়েছে? তো সঠিক উত্তরটি হয়ে যায় অপশন নাম্বার বি তিস্তা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন উদ্যানে এশিয়ান হাতির বড় সংখ্যা পাওয়া যায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ জলদাপাড়ায়। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যানে মোট কয়টি টাইগার রিজার্ভ আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে একটি। পরের প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান কবে প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তরটি হিসাবে অপশন নাম্বার বি 1983 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যানে কোন হরিণের প্রজাতির বেশি পাওয়া যায়? তো সঠিক উত্তরটি হিসেবে অপশন নাম্বার বি সাম্বার। পরের প্রশ্ন, সিঙ্গালিলা জাতীয় উদ্যানে কোন দেশের সীমান্ত ছুঁয়ে যায়? তো সঠিক উত্তরটি যাবে অপশন নাম্বার এ নেপাল। পরের প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান মূলত কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি আলিপুরদুয়ার। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যানে কোন বিশেষ প্রজাতির কুমির পাওয়া যায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ লবণাক্ত জলের কুমির। পরের প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যান কোন বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে সবগুলো, অর্থাৎ হাতি, মেঘচিতা, বাঘ সবই এই বক্সায় পাওয়া যায়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলির মধ্যে সবচেয়ে ছোট কোনটি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি গরুমারা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যানগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ সুন্দরবন। পরের প্রশ্ন, গরুমারা জাতীয় উদ্যান কবে জাতীয় উদ্যানের মর্যাদা পায়? সঠিক উত্তরটি 1985 সালে। পরের প্রশ্ন, 85 না, এটা হয়ে যাবে 2000 সালে। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যান প্রধানত কোন জেলাতে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত। পরের প্রশ্ন, সিঙ্গালিলা জাতীয় উদ্যানে কোন বিপন্ন প্রাণী পাওয়া যায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ লাল পান্ডা বা রেড পান্ডা। পরের প্রশ্ন, সুন্দরবন জাতীয় উদ্যানে কত প্রজাতির পাখি পাওয়া যায়? প্রায়। তো সঠিক উত্তরটি হয়ে যাবে 250 প্লাস প্রজাতি পাওয়া যায়। পরের প্রশ্ন, জলদাপাড়া জাতীয় উদ্যান কোন ধরনের বন্যপ্রাণী না বনভূমি দ্বারা আবৃত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ তৃণভূমি ও সেমি
এভারগ্রিন বন। পরের প্রশ্ন, বক্সা জাতীয় উদ্যানে কোন বিশেষ প্রজাপতি দেখা যায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ, মনার্ক বাটারফ্লাই। পরের প্রশ্ন, আজকের সর্বশেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি, 6টি। তো এই ছিল বন্ধুরা আজকে পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আজ এই পর্যন্ত, আরও কোনো নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।